তালুতের ওই বাহিনীতে একেবারে মুষ্টিমেয় যে কয়জন সৈনিক ছিল যারা তার জালুতের সেই বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। আমি কিছুদিন পূর্বে সূরা বাকারার 246 থেকে 252 নম্বর আয়াত যখন পড়ি আমার মনোবল আবার বৃদ্ধি পেয়ে গেল। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বনী ইসরাঈলের রেফারেন্স এনেছেন। তিনি বলছেন, তোমরা মূসা আলাইহিস সালামের পর বনী ইসরাঈলের কাহিনী কি তোমরা জানো? যেখানে তাদের কওমের সর্দাররা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, আমাদের রবকে বলুন যেন আমরা লড়াই করতে পারি। তখন জালুতের বাহিনী তাদের উপর নির্যাতন করত। তাদেরকে তাদের নবী বলেছিল, তো যদি তোমাদের উপর কোনো বাদশা নিযুক্ত করা হয় তোমরা আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না তো? তারা সকলে বলেছিল, এটা কিভাবে হতে পারে? আমরা কেন পৃষ্ঠ প্রদর্শন করব যখন আমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করা হয়েছে, তারা বলেছিল, এটা কি করে সম্ভব? সে তো আমাদের চাইতে মর্যাদার দিক থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না, এবং অর্থ সম্পদের দিক থেকেও আমরা তার থেকে অনেক উত্তম, অনেক উপরে অবস্থান করছি। তাদের নবী তাদেরকে বলে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন এটি আল্লাহর ফায়সালা। আর তার নিদর্শন স্বরূপ মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পরিবারের ব্যবহার্য মূল্যবান যেই জিনিসপত্রগুলোর যেই একটি বাক্স ছিল, যেটি তদানীন্তন সময়ে সম্মানের একটি প্রতীক ছিল, সেটিকে ফেরেশতারা বহন করে নিয়ে আসছেন। এবং তালুত জ্ঞান এবং শারীরিক দিক থেকে তিনি তোমাদের তুলনায় তোমাদের বিপরীতে অনেক উত্তম, অনেক শক্তিশালী। যখন তিনি লড়াই করার জন্য সৈন্যবাহিনীকে ডাক দিল, খুব অল্প সংখ্যক তার সাথে হয়েছিল। এরপরে আবার তালুত ঘোষণা করলো, আমি যাদেরকে নিয়ে যুদ্ধে যাব তাদের একটি পরীক্ষা হবে সামনের নদীতে, এই নদীর পানি যদি কেউ তোমরা পান করো তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমরা আমার দলভুক্ত থাকবে না। তারা যখন নদী পার হওয়ার সময় অল্প কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি সকলেই একেবারে উদরপূর্তি করে পানি পান করলো, যেখানে তাদের জন্য শুধুমাত্র এক আজলা যদি পানি পান করার অনুমতি ছিল এবং ম্যাক্সিমামই ফেল করেছিল, সেই ছোট দলটি আরও অতি ক্ষুদ্র দলে পরিণত হয়েছিল। এবং ওই অতি ক্ষুদ্র দলকে নিয়ে যখন তালুত জালুতের রাজ্যে প্রবেশ করলো, তখন ওই জালুতের বিশাল সৈন্য বাহিনী দেখে তাদের সমর সজ্জা থেকে তারা বলল, আজকে জালুত এবং তার বাহিনী থেকে আমাদের রক্ষা করার আর কোনো উপায় নাই। কিন্তু তাদের মধ্যে যারা বিশ্বাস করত আমাদেরকে একদিন আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তারা বলেছিল, এই পৃথিবীতে বিভিন্ন সময়ে ক্ষুদ্র একটি দলকে আল্লাহ অনেক বৃহত্তর শক্তির উপর বারবার বিজয় দান করেছেন। তালুতের ওই বাহিনীতে একেবারে মুষ্টিমেয় যে কয়জন সৈনিক ছিল যারা তার জালুতের সেই বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। এই প্রার্থনা করে যারা যখন জালুতের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল, সমর বাহিনীকে, ওই ক্ষুদ্র বাহিনীকে পরাজিত করেছিল। ইনশাআল্লাহ আমাদের প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, আমরা যদি মহান রবের উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য নিয়ে এগিয়ে যাই, আমরা যদি সংগঠন নির্দেশিত পথে আমাদের সবটুকু দিয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর চট্টগ্রাম 11 আসন বাংলাদেশ জামাত ইসলামীর আসন ইনশাআল্লাহ।